কিন্তু জেনারেল শিক্ষিত এরা বড় বড় শিক্ষিত লোক, বড় বড় অফিসার দেখবেন শিকল দিয়ে বান্দা পাগলা গারদে। কারণ কি? কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে এরা জীবনে কারো হক অধিকার নষ্ট করে না, এরা জীবনে পাওনাদারের পাওনা মিটিয়ে দেয়, এরা জীবনে আল ঠেলবে না, এরা জীবনে পকেট মারবে না। এই জন্য আল্লাহ এদের ব্রেনটা নষ্ট করে না, পাগল বানায় না। কিন্তু দুনিয়াতে যত লোক মেয়েকে ফাঁকি দেছে আর বোনকে যারা ফাঁকি দেছে এরা একটা আলেমের ভিতরে পড়ে না। এ অনেক আছে না এলাকায় মেয়েরে জমি জায়গা দেয়নি, আছে না? একজন মৌলানার ব্যাপারে রেকর্ড দেখা দিই পারেন যে মেয়েরে ফাঁকি দিয়ে চলে গেছে। একজন মুফতি সাহেব জমি ফাঁকি দেছো তো বেরেনে তার শর্ট করে দেবে, আল্লাহ পাগল বানিয়ে দেবে, ওই পাগলা গারদে বসে থাকতে হবে। এই ধরনের পাপের কাজ কোন আলেম ওলামা করেনি আর করবে না, কারণ কোরআন তাদেরকে জ্ঞানী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বিএ পাস করেও মানুষ যে আবু জাহেল থাকে, আমি ছোট্ট করে বলি বাপ রাগ করবেন না, দেখবেন চোখে চশমা হাতে ঘড়ি, হ্যাঁ বিভিন্ন দামি পোশাক পরে মোটর সাইকেল নিয়ে দুটো করে ছেলে আসে, যুবক, তাদের কাঁধে ব্যাগ থাকে, বাড়ি বাড়ি ঢোকে, ঢুকে কি বলে বলেন দি, এত টাকা করে মাসে মাসে জমা দেবা, এত বছর পরে এত পাবা। এদিকে আসে বাপ, আসে। আচ্ছা এরা হাফেজ সাহেব নাকি না মুফতি সাহেব বলেন? এরা সবাই এ পাস বিএ পাস শিক্ষিত ছেলে বলে, আর এত কথায় জাদু তোমার একদম পটিয়ে ফেলবে। অথচ মসজিদের ইমাম ওইটা দেখে সে তারা চলে যাওয়ার পরে ইমাম যায়, যে বলে ভাই কি বলছিল ভাই, বুঝলি আর ভাই সুধীর কথা বলছিল না, এর বলে না, বলে না ভাই তোর পায়ে ধরে ও কাজটা করিস নি বাবা, জাহান্নামের রাস্তা। তাহলে আলেম ওলামা যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা চালায়। পৃথিবীর জেনারেল শিক্ষিত অধিকাংশ যারা, এরা জাহান্নামের রাস্তা দেখায়। রাগ করবেন না সোনামানিকেরা, এই জন্য আলেমরা পাগল হয় না, আলেমরা পাগল হয় না। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনাদেরই মাদ্রাসা বড় ভাগ্যবান আপনারা। ভাই নিজেদের মাদ্রাসায় বাইরের ছেলেরা পড়ে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, আর নিজেরা হয়তো অনেকে ছেলেবেলে দেননি। প্রতিনিয়ত এখানে একটা করে বাচ্চা দেবেন, তারা হাফেজ হোক, কারণ হাফেজ হলে অন্তত মাতা পিতার বিরাট সুবিধে। এই হাফেজদের ওসিলায় বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, কোরআন মানুষকে কত জ্ঞানী বানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। দ্বীনের নবী বলেন, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরত আলী। কত জ্ঞান আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। ভাইয়ের আমার মনে পড়ে গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়ের আমার কত জ্ঞানী ছিলেন। একজন ইহুদি এসে ডাক দিয়ে বলে, আলী তুমি নাকি জ্ঞান শহরের দরজা, এই জন্য কিছু প্রশ্ন করব, জবাব দিতে পারলে মুসলমান হয়ে যাব। বলে ঠিক আছে করো। প্রথম প্রশ্ন করেছে, আলী হাঁস আর মুরগি এক বাড়িতে থাকে, একই মালিকের খায়, ও আলী তবে হাঁসে কেন রাতে ডিম পাড়ে, মুরগি কেন দিনে? হাঁসে কেন ডিম পেড়ে চুপ থাকে, মুরগি কেন কটকটায়? উত্তর দিলে মুসলমান হয়ে যাব। হাঁসে কেন রাত্রে ডিম পাড়ে আর মুরগি কেন দিনে? হাঁসে কেন ডিম পেড়ে চুপ থাকে আর মুরগি কেন ডিম পেড়ে কটকটায়? উত্তর দিলে মুসলমান হবে ইহুদি। ভাইয়ের আমার, উত্তর দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোটে কাল বিলম্ব করি নাই, প্রশ্ন শেষ হয়ে গেছে। হযরত আলী তার উত্তর বলে দিয়েছে, বাবা আমি আপনাদের কাছে বলবো, হাঁসে কেন রাতে বাড়ে, মুরগি কেন দিনে? হাঁসে কেন ডিম পেড়ে চুপ থাকে, মুরগি কেন কটকটায়? আমি আপনাদের কাছে দাবি রাখবো, একটা দুটো হাজার করে টাকা, এক বস্তা চাল আগামী বছরের জন্য তাবারুক হবে। যদি পারেন একটু খুশি মনে, অল্প মানুষ আপনারা এখানে আছেন, আল্লাহ চাইলে এর ভিতরেই বরকত দিয়ে দেবে। এক বস্তা চাল দিবেন, 1000 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় একটু হাত তোলা যাবে না? একটু বলি ভাই, আল্লাহর রাস্তায় একটু বলি, খুশিতে বলি, হুজুর আমি এক বছর চাল দেবো, আগামী বছর তাবারুক হবে, একটু ওয়াদা করবেন, আল্লাহ বরকত দেবে। একটু বলি বাপ, আল্লাহর রাস্তায় একটু বলবেন।
একটা লোক হবে না বাবা? একটু বলি বাবা, আল্লাহর রাস্তে ওয়াদা করি আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবে। একটা লোক হবে না? 3 নম্বরে আল্লাহর রাস্তে একটু 3 নম্বরে এক বস্তা চাইলে 1000 টাকা। একজন একটু হাত তুলি বাবা। ওই তো আমার ভাই তুলেছে বোধহয়। 1000 টাকা না এক বস্তা চাইলে ভাই? শুনে নেন। ও না, হাত বোধহয় ভাই এমনি তুলেছে হয়তো। একটা লোক হবে না বাবা? একটু বলি যে আমি 1 বস্তা চাল দেবো, 1 বস্তা আলু দেবো, একটু খুশি মনে করি বাবা। লোক সংখ্যা খুবই কম। একটু বলি বাবা আমি 1 বস্তা চাল দেবো। অনেক চাষবাস হয়, অনেকে ব্যবসা বিজনেস করেন। হুজুর হাসে কেন রাত্রে ডিম পাড়ে, মুরগি কেন দিনে? হযরত আলী জবাব দিয়েছিলেন আল্লাহর রাস্তায় একটু বলবেন। একটা লোক হবে না? খুশিতে বলেন যে হুজুর আমি 500 টাকা দেবো। একটু বলি না বাবা, শয়তান দিতে বাধা দেয়। ওই সবই রেখে চলে যেতে হবে, কিছু তো নিয়ে যেতে পারবো না, অন্তত কবরের কিছু পাথর আমরা জোগাড় করি বাবা। হ্যাঁ, এই জন্য নবীজি বলেছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীতে বুদ্ধিমান হলো তারাই, আল্লাহর নবী বলেন পৃথিবীতে বুদ্ধিমান তারা যারা দৈনন্দিন জীবনে নিজের জীবনের কাছ থেকে হিসাব নিয়ে ঘুমায়, ও আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরে জীবনের জন্য যারা কাজ করে আমল করে, এরাই হলো পৃথিবীতে জ্ঞানী মানুষ। আর পাগল হলো তারা দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার মোহে পড়ে লোভ লালসায় পড়ে পরকালের পাথর জোগাড় করলো না যারা। রাসূল বলেছেন এরাই হলো সব থেকে বোকা, এরাই হলো পাগল। আল্লাহর রাস্তে একটু বলবেন 500 1000 করে টাকা আল্লাহর রাস্তে একটু আগামী বছরের জন্য দিবেন। নগদে কি নাম ভাই? রফিকুল মোল্লা। নগদে 500 টাকা দিয়েছে আল্লাহ। রফিকুল ভাই আল্লাহ তুমি দান কবুল করে নাও, হায়াত কিসমত দারাজ করে দাও আল্লাহ, মুরব্বিদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই হযরত আলী বলছে, জবাব দিয়েছেন, হাল ডাক দিয়ে বলা জগতের মানুষেরা শোনো, আল্লাহ আমাকে হিকমত দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমি যার খাবো তার সাথে নেমখারামি করবো না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার বদ অভ্যাস সকাল হলে খালেদে ঘোরাঘুরি করা, লোকের পুকুরে ঘোরাঘুরি করা, দিনের বেলায় ডিম পারলে পানিতে ডুবে ডিমটা নষ্ট হয়ে যাবে, মালিকের বড় ক্ষতি হবে, যার খেলাম তার সাথে নেমখারামি করা যাবে না। এই জন্য আল্লাহ হুকুম করেছে তুমি সকাল হওয়ার আগে আগে রাতের বেলায় ডিমটা পারবে যাতে মালিকের কোনো ক্ষতি না হয়। মুরগি বলে জীবনে আমি কোনোদিন পানিতে নামি না, এই জন্য রাতে ডিম পাড়ি না। আমি এমন করে দিনের বেলায় ডিম পাড়ি আর এমন করে দিনের বেলায় পাড়ি, তবে আমার বদ অভ্যাস আজকে এখানে পারলে কালকে আর এক জায়গায়। মুরগির অভ্যাস কি এক জায়গায় পাড়ে না, ও আজকে এখানে পাড়বে কালকে আর এক জায়গায়, 14 জায়গায় পাড়ে। এই জন্য আল্লাহ বলে দিয়েছে তোর ওই বদ অভ্যাস জীবনে যাবে না, তবে ডিম যেন মালিকের হাত ছাড়া না হয় তাই অ্যালার্ট দিয়ে দিবি। তাই আমি যেখানে ডিম পাড়ি না কেন কট 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 কটাস কটাস করে করে অ্যালার্ট দিয়া মালিকের জানাই মালটা কোথায় পেড়েছি। কি বলেন? এ ডাকে না ডাকে না? হ্যাঁ ডাকে। দেশি মুরগি ডাকে না মানে কটকট করতে দিতে হবে ওদের। বোড়ান মুরগি তো আল্লাহর বানানো না তোমরা বানাইছো? হ্যাঁ, বোড়ান মুরগি আল্লাহ দিয়েছে না তুমি করেছো? বুঝতে পারেননি? মুরগি হলে যে ডাকবে তার, যেটা আল্লাহর সৃষ্টি আর যেটা মানুষ পাইল মেরে সৃষ্টি করেছে ওটা তো এক হবে না ভাই। আল্লাহর বানানো ভাই, আল্লাহ সৃষ্টি করিনি ভাই, আল্লাহ সৃষ্টি করিনি এই দুটো প্রাণীকে। কয়টা প্রাণীকে? দুটো প্রাণীকে। ভাই এই যে বোড়ান মুরগি টুরগি এটা সেটা সিস্টেম কিভাবে হলো জানেন? বোড়ান মুরগি এ বোড়ান গরু টরুর যে সিস্টেম, এ সিস্টেম কিভাবে হয়েছে আমরা জানি না, জানি? হ্যাঁ
আরে যদি কোনো কিছু করে থাকে ওটা হচ্ছে ব্যতিক্রম। ওগুলো কি ব্যতিক্রম? ওগুলো হলো ব্যতিক্রম। ওটা কোনো ভাই হাতে পায়ের আঙ্গুল প্রশ্ন আসলো, লিখবেন কয়টা? হ্যাঁ, হাতে পায়ের আঙ্গুল যদি প্রশ্ন আসে স্কুলে লিখবেন কয়টা? তা আমি যদি 22টা লিখে আমার কত দেবে? হ্যাঁ, গোল্লা দেবে। কেন? 22 আঙ্গুলে নেই নাকি? তাহলে কেন নম্বর দেবে না? ওগুলো ব্যতিক্রম। ওগুলো কি ব্যতিক্রম? ওগুলো দিয়ে কাউকে আটকানো যায় না। যেটা নিয়ম, সেই নিয়মটাই বুঝতে হবে। মানুষের পেট থেকে মানুষের বাচ্চা, হয়তো সাপের বাচ্চা হলো, এটা ব্যতিক্রম। এগুলো কি ব্যতিক্রম? আর ব্যতিক্রম কখনো উত্তর হয় না। ভাই কথাটা ভালো করে বুঝি ভাই। এই যে নকলি, এই পোল্ট্রি বলেন, ওই বোড়ান জাত বলেন, এই বেলি হাঁস বলেন, ক্যাম্বেল হাঁস বলেন, এ সব নকলি। সব কি নকলি? এই নাই ঝোলা গরু, এ ঝোলা গরু, সে ঝোলা গরু আছে না, কোরাস গরু টরু, এ কিভাবে কোথার থেকে সিস্টেম হয়েছে এটা আমাদের অনেকে জানা নেই। অনেকে জানা নেই ভাই। এ জানার জন্য অন্তত 1000 টাকা দেন, যে কি করে বোড়ান মুরগি হলো, হলোটা কি করে। 1000 টাকা দিলে তথ্যটা আমি বলে দেবো কোথার থেকে এসেছে, গোড়া কোথায়, এর গোড়া কোথায়। হ্যাঁ, 1000 টাকা দেন, এর তথ্যটা আমি বলে দেবো যে কোথার থেকে কিভাবে হয়েছে। আল্লাহর রাস্তায় একটু বলি। আল্লাহর রাস্তায় দুটো প্রাণীকে আল্লাহ বানায় নেই। কয়টা? সব সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু কয়টা প্রাণী বানায়নি আল্লাহ? দুটো। নাম দুটো বলে দেবো। 1000 টাকা দেন, 1 বস্তা চাল দেন, খুশিতে 1 বস্তা আলু দেন। যে হুজুর আল্লাহ তো সব বানিয়েছে, সব হুজুররা বলে, আর আপনি বলছেন দুটো প্রাণীকে আল্লাহ বানায়নি। একটু বলেন। হবে না বাবা? 500 টাকা, 1 বস্তা আলু, কিছু পেঁয়াজ রসুন, খুশিতে বলেন। এইগুলো লোক, আমি বেশি চাপাচাপি করবো না। একটা লোক বলি বাবা, যে এই দোয়াশা শুরু কোথায়? এ তো সব ক্রসিং। হ্যাঁ, শুরুটা জানার জন্য একটা লোক একটু খুশিতে হবে না বাবা? আল্লাহ রাস্তায় বলে যে দুটো প্রাণীকে আল্লাহ বানায়নি। আমি আপনাদের কাছে বলি ভাই, যদি পারেন খুশিতে দেবেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদুর নামের যে প্রাণীটা আছে, এটা আল্লাহ সৃষ্টি করি নাই। এটা মাথায় রাখবেন। আল্লাহ বাদুরকে সৃষ্টি করি নাই, আর একটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করি নাই, বা আল্লাহর হুকুমে হয়নি বাবা। ভাইয়ের আমার, প্রাণীটার নাম হলো খচ্চর। কি নাম? খচ্চর। এই দুটো প্রাণীকে আল্লাহর হুকুমে হয়নি, আল্লাহ সৃষ্টিও করিনি। এই পর্যন্ত ভাই। তো যেটা আমি বলছিলাম, এই দোয়াশাড়ার এই সিস্টেমটা 500 টাকা হবে না বাপ? একটা লোক যদি বলেন বাদুরকে আল্লাহ সৃষ্টি করেনি, কেন? তাহলে কারা বানিয়েছে, কিভাবে হয়েছে? 500 টাকা দেন অন্তত। হ্যাঁ, যদি লোক বোঝাই থাকতো তা আর একটা এর থাকে। এই তো লোক, আমি তো এসেই যা লোক দেখিস তা বাড়লো না, তা কার কাছ থেকে নেব বাপ? কটা লোক এখানে, যদি এর ভিতরে কেউ থাকেন দেবার মতন 200-500 টাকা আল্লাহর রাস্তায় একটু দেবেন। হ্যাঁ ভাই, আমি আপনাদের কাছে বলি, এ বাদুড় বানিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কে বানিয়েছিলেন? মারিয়ামের বেটা হযরতে ঈসা আলাইহিস সালাম, কাদা দিয়ে। আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা তুমি বাদুড় বানিয়েছো কাদা দিয়া, এমন করে পাখিটাকে বানিয়েছো, তবে রূহ যদি না দাও জবাবদিহি করতে হবে হাসরে। ডাক দিয়া বলে, মাবুদরি আমি জীবনের মতন ক্ষমা চাইতেছি, কাজ আমি করব না।
মাবুদ এ কাজ আমি আর কোনোদিন করব না, তবে রুহটা তুমি দিয়ে দাও, আমি জীবনে কোনোদিন বাদুড় তৈরি করব না, এই পাখি তৈরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির বানানো পাখির ভিতরে এমন করে রূহ ঢুকিয়ে দিয়েছে, বাদুড় তৈরি হয়ে গেছে। তার প্রমাণ বলে দেই, হায়াতুল হায়াওয়ান কিতাবটা পড়বেন, ওই কিতাবের জবাবটা পেয়ে যাবেন। এই জন্য মহান আল্লাহ বলেন, আমার সৃষ্টি পাখি আর এমন করে ঈসার বানানো পাখি, এর ভিতরে ব্যবধান রয়েছে। আমার বানানো পাখি যারা, এরা সবাই ডিম পাড়ে, এরা এমন করে গাল দিয়ে খায়, পিছন দিয়ে পায়খানা করে, কিন্তু বাদুড়কে আমি আল্লাহ বানাইনি। এই জন্য বাদুড় সে এমন করে ডিম পাড়ে না, এমন করে সে ডাইরেক্ট বাচ্চা তোলে। আমার বানানোর বান্দার বানানোর ভিতরে ব্যবধান রেখেই দেব, কিয়ামত পর্যন্ত ব্যবধান থাকবে। আছে না নাই ভাই? বাদুড় ডিম পাড়ে, কিন্তু পৃথিবীতে সব পাখিরা কি করে? ডিম পাড়ে। বাদুড়ি কেন ডিম পাড়ে না? কারণ আল্লাহ সিস্টেম করেনি, সিস্টেমটা করেছে ঈসা নবী। সিস্টেমটা করেছে কে? ঈসা নবী। আর খচ্চরটাকেও আল্লাহ সৃষ্টি করেনি ভাই। জীবনে এই খচ্চরের এদের বংশ বাড়ে। খচ্চরের কি বাড়ে? বংশ বাড়ে, কিন্তু জীবনে খচ্চরেরা বাচ্চা বাড়ে না। ততটা মনে রাখবেন, খচ্চরের জীবনে কখনো কোনোদিন বাচ্চা হয়নি আর হবে না, অথচ তাদের বংশ বেড়েই চলেছে। কেন ভাই? খচ্চরকে আল্লাহ সৃষ্টি করেনি ভাই, খচ্চর হয়েছে গাধা আর ঘোড়ার মিলনে। কার মিলনে? গাধা আর ঘোড়ার মিলনে। দুই কেসেন, দুই জেন্স, গাধা এক জাতি, ঘোড়া আর এক জাতি, এদের মিলনে সৃষ্টি হয়েছে একটা প্রাণীর নাম হলো তার খচ্চর। পৃথিবীতে যত খচ্চরের জন্ম হবে গাধা আর ঘোড়ার মিলনে সব হবে হিজড়ে। সব কি হবে? হিজড়ে। ওদের ভিতরে আর বাচ্চা হবে না, ওইভাবে বংশ বাড়বে। তবে এই মিলনটা ঘটিয়েছিল কে? গাধার সাথে ঘোড়ার মিলন ঘটিয়ে এই সিস্টেম চালু করেছে, নাম হলো মুসা নবীর স্বাস্থ্য ভাই, নাম হলো তার কারুন। নাম কি? কারুন। কারণ ঘোড়ার সাথে আর গাধার সাথে এই মিলনটা ঘটাবার কারণে খচ্চর তৈরি হয় ভাই। এইখান থেকে তৈরি হয়েছে সৃষ্টি, মানে শুরু হয়েছে যে ক্রসিং কিভাবে করা যায়। ক্রসিং, এর বীর্য ওর ভিতর, ওর বীর্য ঢুকিয়ে দিয়ে বিরাট বিরাট মাল তৈরি করো। সিস্টেম ওখান থেকে শুরু হয়ে গেছে। সিস্টেম দিয়েছে কারণ। এই যে সিস্টেমটা খুব ভালো না, কিন্তু আমার না হলে হচ্ছে না বাবা। তুমি দেশি মাল পাবা কোথায়? কি বলেন? দেশি মাল কোথায় পাবা? হ্যাঁ, এই জন্য বলা হয়েছে কোরবানি যারা করো। আমার একজন বলতে, হুজুর এই নাইঝুলা গরু, কানলাম্বা গরু কোরবানি হবে? তা আমি বললাম মশলা হলো এটাই, যতদিন পর্যন্ত ভাই সত্যিকারে ভাবে যে সিস্টেমে বাচ্চা হওয়ার দরকার, সেই সিস্টেমের বাচ্চা যতদিন পাওয়া যায়, পশু যতদিন পাওয়া যায় ততদিন ওইটা চেষ্টা করা, যখন পাওয়া যাবে না এইটা দিয়ে, মানে ইঞ্জেকশনের বাছুর, ইঞ্জেকশনের মাল ভাই। দেশি ডিম পাওয়ার যদি যায় কেউ, কিন্তু ওইসব ডিম কিনতে যায়, সবসময় চায় যে দেশি জিনিসটা খাই। যখন না পাওয়া যায় তখন খাতে যাবে, কোনো অসুবিধা নেই। ও কুরবানি করা কোনো অসুবিধা নেই। কানলাম্বা গরু বলেন, নাইঝোলা গরু বলেন, হ্যাঁ দুয়াশড়া বলেন, সে আশড়া বলেন, কোনো অসুবিধা নেই, সব কুরবানি চলবে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যাদের গোশত যতটা সুস্বাদু হবে, যাদের গোশত যতটা টেস্টফুল হবে, সেই পশুটা কুরবানি করা তত উত্তম হবে, তত কি হবে? ভালো হবে ভাই। দেশি গরুর গোশতের সাথে ও গরুর গোশত মিল হয়? শুধু উত্তম হবে না, সওয়াবও বেশি হবে। কি হবে? সওয়াব বেশি হবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলে যাই, বাপ এই এড়ে গরু দেওয়ার চাইতে গাই গরুতে সওয়াব বেশি, ডবল সওয়াব। কি সওয়াব? একটু বেশি না, ডবল। কারণ এই গাই গরুর গোশত টেস্টফুল হয় না বাপ, তার মানে ওই খাটা খেয়েও গাই না বাপ, ওই খাটা খেয়েও গাই হাড়টার বেরিয়ে, বাঁধড়া বেরিয়ে কিরম একটা হয়ে গেছে বাপ। হ্যাঁ, টেকনা উঠে গেছে দাঁড়ার উপর, ওসব মাল না। হ্যাঁ, শরীর স্বাস্থ্য হিষ্ট পুষ্ট, এইরকম যদি এই দু গাইটাই হয়, এর সওয়াব এড়ির থেকেও বেশি। মানে হুজুর মশলাটা বোধহয় আজকে নতুন শুনলাম।
না, বসিয়াট আল্লামা হুজুরের কিতাবটা পড়বেন, জবে কোরবানির মসলা, জবে কোরবানির মসলা যে কিতাবটা আছে, ওই কিতাবটা পড়ে দেখবেন ওতে লেখা রয়েছে। কারণ কি ভাই, এড়ে গরুর তুলনায়, ষাঁড় গরুর তুলনায় বকনা গরুর গোশত লাজিজ, টেস্টফুল হয়, সুস্বাদু হয়। না ভুল বললাম? টেস্টফুল হয় না? এই জন্য তার সওয়াব বেশি। তবে তুলনামূলক ঠিক হতে হবে। কিরকম? এইটা যদি 1 কুইন্টাল হয়, তাই বকনাটাও 1 কুইন্টাল হতে হবে। এইটা যদি 5 মণ হয়, এটাও 5 মণ হতে হবে। এইরকম যদি হয়, তাহলে এড়ের থেকে বকনায় সওয়াব বেশি। ভাই যাই হোক, যে কথাটাই বলছিলাম ভাই, তাহলে মানুষকে জ্ঞানী বানায় এই কোরআনে কারীম। হযরত আলীর কাছে বহু প্রশ্ন করেছে। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি, হযরত আলীর কাছে ডাক দিয়া বলতেছে, শোনো ও গো আলী, তুমি তো কোরআন জানো, আর কোরআনের ভিতরে সব কিছু রয়েছে। আলী, তোমার কাছে জিজ্ঞাসা করি, একজন পয়গম্বর দুনিয়াতে ছিলেন, যে পয়গম্বর সব থেকে দ্বীনের ব্যাপারে বেশি মেহনত করেছে, দীর্ঘদিন যাবত মেহনত করেছে। ভাইয়ের আমার, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। দ্বীনের ব্যাপারে মেহনত বেশি করেছে না? 950 বছর। এমন করে তিনি দুনিয়াতে, এমন করে তিনি বেঁচে ছিলেন, ইল্লা 50 আমা। ভাইয়ের আমার, 50 কম 1000 বছর, 50 বছর কম 1000। কোরআনে আল্লাহ বলেছেন, অর্থাৎ 950 বছর হায়াত। ভাইয়ের আমার, তিনি রাত দিন 24 ঘন্টা কলেমার দাওয়াত দিয়েছে, কিন্তু মুসলমান হয়েছিল মাত্র 80 জন। জিজ্ঞাসা করে, তানার জামানায় প্লাবন হয়েছিল, আর এই প্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ একটা জাহাজ বানাতে বলেছিল। হযরত আলী বলে, হ্যাঁ, বিশাল বড় জাহাজ বানিয়েছিলেন। বলে, আলী কি কাঠ দিয়ে বানিয়েছিল? ভাইয়ের আমার, তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে বলে দিয়েছিলেন, তুমি এমন করে জাহাজ বানাবা, মিন খসাব, এমন করে কাঠ দিয়ে জাহাজ বানাবা। বলে, কি কাঠ? আল্লাহ বলেন, মিন খসাবার শাল, তুমি শাল কাঠ দিয়ে বানাবে। শাল কাঠ দিয়ে জাহাজটা বানিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহর কসম করে বলি, হযরত নূহ নবী খুঁজে খুঁজে কোন জায়গায় শাল গাছ পায় না। ডাক দিয়া বলে, আল্লাহ, শাল গাছ তো পাওয়া গেল না। আল্লাহ বলে, শাল গাছ এখনো সৃষ্টি করে নাই। আল্লাহ এবার জান্নাত থেকে শাল গাছ জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। নূহ নবীর আগে দুনিয়াতে শাল গাছ ছিল না। ওই দিন থেকে শাল গাছের অস্তিত্ব আল্লাহ দুনিয়াতে করে দিয়েছে। ভাইয়ের আমার, পানিতে চলবে বলে, থাকবে বলে আল্লাহ শাল কাঠ সেভাবে পাঠিয়েছে। আজ পর্যন্ত শাল কাঠ পানিতে নষ্ট হয় না, যুগ যুগ পড়ে থাকে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ নৌকা থাকবে পানিতে। হাতেম গাজী ভাই দিয়েছেন 25 কিলো চাল। হাতেম গাজী ভাই দিয়েছেন 25 কিলো 1 বস্তা চাল। আর সাদ্দাম মিস্ত্রি বাবু দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও। জোহর জান বিবি 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও, কিসমত খুলে দাও, নিয়তকে তুমি পূর্ণ করে দাও। মুরব্বিরা যারা কবরে আছে, আল্লাহ কবর তাদের জন্য জান্নাতের বাগান বানাইয়া দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাহলে জাহাজ বানিয়েছিল কোন কাঠ দিয়ে? শাল কাঠ। মনে থাকবে তো? অনেকে বলে সেগুন কাঠ, বাদার তোর সেগুন কাঠ। সেগুন কাঠ কোনো জাহাজে কোনো কাজ লাগায়নি, সব শাল কাঠ দিয়ে বানানো। কারণ পানিতে নষ্ট হবে না, তাই দীর্ঘদিন থাকতে হবে পানিতে জাহাজ, যাতে নষ্ট না হয়। হ্যাঁ, তুফানের বাড়ি যেন আঘাত যেন সহ্য করতে পারে। ও মাউজুন কাল জিবাল, একটা তুফান ছিল, ঢেউ ছিল অন্তত পাহাড়ের মতন। মাউজুন কাল জিবাল, হ্যাঁ, বিরাট বড় বড় ঢেউ। ভাইয়ের আমার, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি জাহাজ তো বানাতে পারি না। আল্লাহ
আল্লাহ বলে জিব্রাইল ইঞ্জিনিয়ার হয়ে যাবে, জিব্রাইলের কথা মতন বানাবে। জিব্রাইল আমিন এমন করে ফর্মুলা দিল, এমন করে জিব্রাইলের কথায় নূহ আলাইহিস সালাম বিরাট বড় জাহাজ বানালো, 3 তলা বিশিষ্ট। আমি লম্বা চওড়া করে বলবো না। এবার ডাক দিয়া বলে আল্লাহ তুমি বন্যা দেবে আর পানির হাইট হবে। ভাইয়ের আমার মাউন্ট এভারেস্ট সবথেকে উঁচু জায়গা, মাউন্ট এভারেস্ট হিমালয়ের চূড়া, এটাই পৃথিবীতে সর্বোচ্চ জায়গা, সবথেকে উঁচু জায়গার নাম হলো মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টের উপরে আল্লাহ পানি দিয়েছিলেন 28 হাত, মানে 42 ফুট। 42 ফুট পানি মাউন্ট এভারেস্টের উপরে, পৃথিবীর কোন জায়গা তলাতে বাকি ছিল না, এত পানি। ভাই তো নূহ আলাইহিস সালাম ডাক দেব, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই যে তুমি বলেছো যাওজাইনিস নাইনি, তুমি এই নৌকায় তুলবা, জাহাজে তুলবা জোড়া জোড়া, জোড়া জোড়া তুলতে বলেছিলেন না? আমার দিকে লক্ষ্য করে, জোড়া জোড়া প্রাণী তুলতে বলেছে, সব নারী আর পুরুষ একটা একটা করে, নারী পুরুষ এক জোড়া, নারী পুরুষ এক জোড়া। নারী আর পুরুষ এক জোড়া হয় ভাই, তবে পুরুষে পুরুষে জোড়া হয় বাপ, পুরুষে পুরুষে হয় বাপ, তবে আমাদের ভিতর না হলে হয় লাঙ্গুলে জোড়া, দেশি গেলি এই লাঙ্গুলের জোড়া মধ্যে মধ্যে হয় তো নাকি? আগে যে লাঙ্গল ষষ্ঠ, এখন তো ট্র্যাক্টর হয়েছে, কিন্তু হলি কি অনেক জায়গায় লাঙ্গল আছে, আমাদের এখানে নেই, অনেক জায়গায় এখনো আছে। তাহলে মদ্দায় মদ্দায়ও জোড়া হয়, লেঙ্গুলি জোড়া। হ্যাঁ ওই কথাগুলো বুঝি। এখন জোড়া জোড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব জোড়া কিন্তু আমরা চিনি না, নারী পুরুষ। আল্লাহ যে যাওজাইনিস নাইনি বলেছে, এটা হচ্ছে নারী পুরুষ জোড়া। এবার পৃথিবীতে যত প্রাণী আছে কোনটা নারী আর কোনটা পুরুষ সবগুলো চেনবেন। গরু চেনা যায়, ছাগল চেনা যায়, হাঁস মুরগি চেনা যায়, কিন্তু এমনও প্রাণী আছে যাদের নারী পুরুষ চেনা যায় না। আবার ডাক দিয়া বলে আল্লাহ এমন করে বন্যা তুমি দেবে, কিন্তু হঠাৎ করে বন্যা দিলে আমি এমন করে সামাল দেবো কেমন করে, আমি একজনা কেমন করে তুলবো। আল্লাহ বন্যা কখন দেবে, বন্যার কিছু আভাস আমাকে বলে দাও। এমন করে দেখবেন এখন সব পূর্বাভাস, পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস। ভাইয়ের আমার আসতে না, তৈরি হচ্ছে ঘূর্ণবর্ত, এত দূরই আছে, অমুক দিন হতেই পারে। পূর্বাভাস আছে না নেই? পানির পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস আছে না নেই? আছে। বলতে আল্লাহ তুমি বন্যা দেবে তার পূর্বাভাস বলো। ভাইয়ের আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমার রান্নার করা চুলোর ভিতর দিয়া, তোমার রান্না করা চুলো দিয়া যখন পানি উঠতে থাকবে মনে করবা বন্যা শুরু হয়ে গেছে, এটাই পূর্বাভাস। কি দিয়ে পানি ওঠা? চুলো দিয়ে। ভাই তো ওনার স্ত্রী একদিন এসে বলতে রুটি বানাতে পারলাম না, চুলো দিয়ে পানি ওঠে। ভাই যে চুলোটায় রান্না করতেছিলেন বন্যার পূর্বাভাস, আমার দিকে দেখেন, বন্যার পূর্বাভাস হিসাবে যে চুলো দিয়ে পানি বেরিয়েছিল ও চুলোটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ভাই এই চুলোটায় সেদিন যেদিন পানিটা বেরিয়েছিল আভাস হিসাবে, পূর্বাভাস হিসাবে, ওই চুলোটায় নূহ নবীর স্ত্রী রান্না করতেছিলেন পৃথিবীর কোন জায়গাটায় বসে। এটা বিরাট তথ্য না নাকি? ভাই ওই চুলো, যে চুলোর কথা কোরআনে আছে আর যে চুলো ছিল বন্যার পূর্বাভাস, ওই চুলোয় রান্না করা কালে পানি বেরিয়েছিল, ওই সময় তিনি রান্না করছিলেন কোন জায়গায় বসে? নূহ নবীর স্ত্রী। ভাই জানার জন্য তো কিছু দেন, 100 টাকা হবে না বাবা? আমি আর চাবো না, হয়ে গেছে, ভাইজান এসে গেছে। 100-200 টাকা হবে না আল্লাহর রাস্তায়? শেষবারের মতন যে হুজুর ওই চুলোটায় রান্না করতেছিলেন পৃথিবীর কোন জায়গায় বসে, একটা লোক 100-200 টাকা, একটু খুশিতে বলি বাপ যে আমি দেবো, এখন নাই থাকতে পারে যে আমি 200 টাকা পরে দিয়ে দিচ্ছি, 100 টাকা পরে দিচ্ছি, আল্লাহর রাস্তায় বলি, একটু হবে না বাবা? হ্যাঁ, যে চুলোটার কথা কোরআনে এসেছে এই চুলোটারও মর্যাদা আছে, একটা লোক হবে না?
আল্লাহর রাস্তে বলি, এই যার মনে চায় একটু দিবেন, আমি বলে দেই। ওই চুলোটায় বসে রান্না করতেছিলেন নূহ নবীর স্ত্রী বাইতুল মুকাদ্দাস নামের মসজিদের এই প্রধান গেটে, যে মেন গেটটা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে যুদ্ধ চলতেছে, যেটা এখন ইহুদিদের দখলে। ওই বাইতুল মুকাদ্দাসের সদর গেটে বসে উনি রান্না করছিলেন। এই চুলোটা নূহ নবীর স্ত্রী বানাননি, এই চুলোটা বানিয়েছিলেন হযরত জিবরাইল আমিনের কথায় দেখানো অনুযায়ী বানিয়েছিলেন মা হাওয়া। কে বানিয়েছিলেন? মা হাওয়া। বংশ পরম্পরায় এ বৌমা সে বৌমা করতে করতে নূহ নবীর স্ত্রী পেয়েছিলেন শেষ পর্যন্ত। আর ওই চুলো ডুবিয়ে শেষ হয়ে গেছিল ওই জায়গায়। করে জোড়া জোড়া তুললো, প্রথম উঠেছিল, কিভাবে উঠেছিল তাফসিরে সব এসেছে, বলার সুযোগ পেলাম না, সময় শেষ হয়ে গেছে। ভাই দায়িত্ব ছিল কিছু কালেকশন করা। ভাই কালেকশন পেতে গেলে কিছু প্যাসেঞ্জার থাকা দরকার, কি বলেন ভাই? আমি উঠলে যদি ফাঁকা হয়ে যেত সে আলাদা ব্যাপার, কিন্তু এসেই দেখেছি ছিলই না, এইরকমই অবস্থা। হ্যাঁ, কারণ কি বুঝলাম না ভাই। আবার এই ভোটের চলছে তো, সেসব এখন করে বেড়াচ্ছে না তো, মিটিং মাটাং হতেই পারে। হ্যাঁ, যাই হোক, আপনারা যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন আরো দিবেন ভাই। আমি ইতিবিক্ষিপ্ত ভাবে কিছু কথা বলেছি, যেহেতু কালেকশন করতে গেলে, কিছু চাইতে গেলে ওয়াজের সমস্ত রকমের লাইন ঘাট সব নষ্ট হয়ে যায়, সব কি বিধ্বস্ত হয়ে যায়, ভেঙে চলে যায়। যাই হোক, যা বলেছি ভাষাগত ত্রুটি হলে মাফ করবেন, কোরআন হাদিসের ত্রুটি হয়ে গেলে আপনারা মাফ, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দুরূদ আল্লাহুম্মা